আসসালামু আলাইকুম। ওয়েলকাম বেসিক টু অ্যাডভান্স পাইথন কোর্স। অলরেডি আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে জেনে গেছি ভেরিয়েবল এক্স্যাক্টলি কী, ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, দ্যাট মিন্স ভেরিয়েবলের রুল কী, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আর ভিডিও লেন্থ আমাদের বেশি বড় হয়ে গেলে মনোযোগ ধরে রাখা একটু ডিফিকাল্ট হয়, সেই কারণে আমরা ভিডিও লেন্থ একটা লিমিটের ভিতরে রাখতেছি এবং পার্ট পার্ট আকারে আমরা ভিডিওগুলো তৈরি করতেছি। সো গত লেকচার ভিডিওতে আমরা থিওরিটিক্যালি আলোচনা করছি ভেরিয়েবল এক্স্যাক্টলি কী এবং রুল কী এবং কেন আমরা ভেরিয়েবল লিখব, এবং আজকের লেকচার ভিডিওতে আমরা কোডিং পার্ট দেখব। আর ফুল লেকচার জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আবু নোমান বাশার। তাহলে চলুন আমরা কোডিংয়ের মাধ্যমে ভেরিয়েবলটা সুন্দরভাবে বুঝে নিই। তাহলে প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেই। আমরা নিউ ফাইল নিচ্ছি, আমরা এখানে ভেরিয়েবল নামে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো আমরা যখন থিওরিটিক্যালি আলোচনা করছিলাম, আমাদের ফার্স্ট রুল ছিল কি, ভেরিয়েবল অবভিয়াসলি লেটার হতে হবে, ফার্স্ট ক্যারেক্টার, আদারওয়াইজ আন্ডারস্কোর থাকতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, আমরা তো সবাই দেখা যাচ্ছে ল্যাপটপের বা কম্পিউটারের মাধ্যমে কোড করতেছে। তো চিন্তা করি যে ধরেন আমার কাছে যে ল্যাপটপটি আছে, এই ল্যাপটপটি হচ্ছে লেনোভো। তাহলে হচ্ছে আমরা চাচ্ছি ধরেন 20 লাইনের একটা কোড লিখবো, সেখানে হচ্ছে আমার লেনোভো ল্যাপটপের প্রাইস কত, এই প্রাইসটা আমার 10 বার বা 15 বার কল করার প্রয়োজন হবে বা এটা নিয়ে আমার কাজ করার প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমরা বারবার ল্যাপটপের যে লেনোভো যে ল্যাপটপটা আছে এর প্রাইস বারবার 70,000 না দিয়ে আমরা এখানে কি করেছি, লেনোভো ল্যাপটপ আমরা নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং এই ভেরিয়েবলের ভিতর আমরা অ্যাসাইন করেছি কাকে, 70,000কে অ্যাসাইন করেছি। তাহলে এখানে আমাদের একটি কি ভ্যালিড ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেল। এখানে ভ্যালিড ভেরিয়েবল কীভাবে হলো, ভ্যালিড ভেরিয়েবল হলো কারণ দেখেন এখানে লেটার দিয়ে শুরু হয়েছে। তো আমরা যদি এটাকে প্রিন্ট করি, আমরা এখানে দিচ্ছি প্রিন্ট লেনোভো, আমরা এই ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা পারফেক্টলি আউটপুট দেখতে পাবো। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে 70,000। তাহলে আমরা এখানে যে ফার্স্ট যে রুল আছে সেটা আমরা দেখলাম। এখন যদি আমরা আন্ডারস্কোর দিয়ে দেখি, ধরেন আমরা এখানে দিচ্ছি যে আন্ডারস্কোর আমরা দিচ্ছি আসুস ল্যাপটপ। তো আসুস ব্র্যান্ডের যে ল্যাপটপ, এটার প্রাইস ধরেন আমি দিচ্ছি 90,000। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি, আমরা প্রিন্ট কাকে করবো, আমরা প্রিন্ট করবো আসুসকে। তাহলে এখানে রান করলে আমাদের পারফেক্টলি দেখাচ্ছে 90,000। তাহলে এখানে দেখেন আমি দুটো ভেরিয়েবল ক্রিয়েট করেছি, একটা হচ্ছে লেনোভো, একটা হচ্ছে আসুস। এই দুটো কেন ভ্যালিড, এই দুটো ভ্যালিড হওয়ার পিছনের রিজন হচ্ছে দেখেন আমার এই ভেরিয়েবলটা শুরু হয়েছে বা ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা দেখেন লেটার, আর এখানে যদি আসি ফার্স্ট ক্যারেক্টারটা দেখেন কি, ফার্স্ট ক্যারেক্টারটা আছে আন্ডারস্কোর দিয়ে। সো এটা হচ্ছে একটা ভ্যালিড ভেরিয়েবল। তাহলে ইনভ্যালিড ভেরিয়েবল কখন হবে, আমরা যদি এখানে দেখি ইনভ্যালিড ভেরিয়েবলের যদি এক্সাম্পল দেখি, এখানে হচ্ছে কি রুল বলা আছে লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে আপনার ভেরিয়েবল নেমটা শুরু হবে। তো আমরা যদি এখানে দেখা যায়, আমরা দিচ্ছি যে ধরেন প্রথমে আমরা নাম্বার দিচ্ছি 34 এবং এখানে দিচ্ছি ধরেন পাইথন দিয়ে, আমরা যদি এর ভিতরে অ্যাসাইন করি 5, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে আমাদের দেখেন নিচে ইরর আসতেছে। কারণ এখানে ইরর আসার পিছনে রিজন হচ্ছে এটা কিন্তু আমাদের ইনভ্যালিড ভেরিয়েবল। তারপর আমরা যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট আমরা এই ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করি, রান, দেখেন আমাকে দেখাচ্ছে কি ইনভ্যালিড ডেসিমেল লিটারেল। আর এখানে আমাদের কোন নাম্বার লাইনে ইরর দিচ্ছে, আমাদের কি ইরর দিচ্ছে 7 নাম্বার লাইনে। দ্যাট মিন্স এই লাইনে ইরর দিচ্ছে। দেখেন এখানে আমাকে বলে দিচ্ছে আমার এই ভেরিয়েবলটা কিন্তু সিনট্যাক্স ইরর আসতেছে বা এটা আমার কি ভ্যালিড ভেরিয়েবল না। এটা কেন ভ্যালিড ভেরিয়েবল হচ্ছে না, এটা ভ্যালিড ভেরিয়েবল না হওয়ার পিছনে রিজন হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার ভেরিয়েবলটা শুরু হয়েছে কি নাম্বার দিয়ে, সিনট্যাক্স সে ব্রেক করেছে যে কারণে এখানে আমার ইরর আসতেছে। এখানে দেখেন সিম্পল ওয়েতে আমরা নাম্বারটা কেটে দিচ্ছি, আমার কিন্তু এটা পারফেক্টলি রান হচ্ছে। এখন কেন রান হচ্ছে, এখন রান হওয়ার পিছনে রিজন হচ্ছে এখানে আমার কী হয়েছে, শুরু হয়েছে লেটার দিয়ে। আবার যদি দেখা যায় যে এই ভেরিয়েবলের সামনে যদি আমরা দিই হাইপেন, হাইপেন দিয়ে যদি রান করার ট্রাই করি, তারপর দেখেন এখানে কিন্তু আমার সিনট্যাক্স ইরর আসতেছে। কেন সিনট্যাক্স ইরর আসতেছে, কত নাম্বার লাইনে, 7 নাম্বার লাইনে। দ্যাট মিন্স এই লাইনে আমার ইরর আসতেছে। কেন আসতেছে, ইরর আসার পিছনে রিজন হচ্ছে আমরা দেখেছি কি শুধুমাত্র সে স্টার্টিং হতে পারে কি লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে, বাট আমরা এখানে স্টার্ট করেছি কি হাইফেন দিয়ে, যে কারণে আমাদের ইরর আসতেছে। সো এটা হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল। তাহলে আমরা থিওরিটিক্যালি এই রুলটা দেখেছিলাম এবং প্র্যাকটিক্যালি আজকে আমরা দেখলাম। এরপর আমরা যদি আসি সেকেন্ড রুল।
সেকেন্ড রুলে আমাদের কী বলা আছে? সেকেন্ড রুল বলা আছে যে ভেরিয়েবল নেম আপনার হোয়াইট স্পেস অ্যালাউ করে না, বা হোয়াইট স্পেস সে নিয়ে কাজ করতে পারে না। হোয়াইট স্পেস নট অ্যালাউ। এক্সাম্পল হিসেবে আমরা যদি এখানে ধরেন এখানে ম্যাক্সিমাম হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো আমরা যদি এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি কম্পিউটার সায়েন্স, আমরা যদি দিই এই কম্পিউটার সায়েন্স, এর ভিতরে ধরেন আমি একটা ভ্যালু দিচ্ছি 50 দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমরা প্রিন্ট করি কম্পিউটার সায়েন্স, তাহলে কিন্তু দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমার 50 প্রিন্ট হয়ে যাচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? কারণ এটা হচ্ছে একটা ভ্যালিড ভেরিয়েবল। এখানে আমরা দুটো ওয়ার্ড নিয়েছি, বাট দেখেন এখানে কিন্তু কোথাও স্পেস নেই, দুটো ওয়ার্ডেই কিন্তু আমার পাশাপাশি বসানো আছে। সো এই কারণে এটা আমার কী হচ্ছে? ভ্যালিড ভেরিয়েবল। বাট আমরা যদি এই ভেরিয়েবলটাকে যদি একটা কাজ করতাম যে ধরেন এখানে আমরা দিচ্ছি যে আমাদের এখানে যেহেতু নন ব্যাকগ্রাউন্ডে অনেক আছে, তো এখানে যদি আমি ভেরিয়েবলটা এভাবে ক্রিয়েট করি যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে যাচ্ছি নন ব্যাকগ্রাউন্ড বা নন সিএসসি যে স্টুডেন্টগুলো তাদের জন্য, আমি যদি এখানে এভাবে ক্রিয়েট করি ব্যাকগ্রাউন্ড নন ব্যাকগ্রাউন্ড, আর এখানে আমি ভ্যালু হিসেবে দিচ্ছি সিএসসি। তাহলে আমরা যদি এটাকে যদি প্রিন্ট করার ট্রাই করি, প্রিন্ট, আমরা এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব, তাহলে আমাদের কিন্তু এরর আসবে, বা অলরেডি কিন্তু দেখেন এখানে আমাদের এরর দেখাচ্ছে। এর পিছনের রিজন কি? এর পিছনের রিজন হচ্ছে অলরেডি আমরা কিন্তু দেখে এসেছি কি ভেরিয়েবল নেম কখনো হোয়াইট স্পেস অ্যালাউ করে না, বাট এখানে দেখেন আমি ভেরিয়েবলের মাঝে একটা হোয়াইট স্পেস দিয়ে দিয়েছি। সো এই হোয়াইট স্পেসটার কারণে কিন্তু সে আমাকে ইনভ্যালিড রেজাল্ট দিচ্ছে, বা এটা আমার রান হচ্ছে না, কারণ সে কী করছে? ভেরিয়েবলের রুল ব্রেক করছে। আমরা যদি এখান থেকে হোয়াইট স্পেসটা যদি কেটে দিই, দিয়ে আমরা যদি এখানে রান করি, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের সিএসসি প্রিন্ট হচ্ছে। তাহলে আমরা এটাকে কমেন্ট করে রাখি, এটা হচ্ছে আমাদের কি ইনভ্যালিড। এরপরে আমাদের আরেকটা রুল আছে। এরপরে আমাদের ইম্পর্টেন্ট যে রুলটা সেটা হচ্ছে যে আপনি চাইলে ভেরিয়েবল নেম আপার কেস এ থেকে জেড ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনি লোয়ার কেস এ থেকে জেড ব্যবহার করতে পারেন, নাম্বার আপনি 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এবং ফাইনালি আপনি ব্যবহার করতে পারবেন আন্ডারস্কোর। তাহলে আমরা যদি ভ্যালিড ভেরিয়েবল ক্রিয়েট করার ট্রাই করি, ধরেন এখানে আমরা ভ্যালিড ভেরিয়েবল ক্রিয়েট করব যে ওয়েব ডেভেলপমেন্ট। আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং এই ভেরিয়েবলের ভিতর ধরেন অ্যাসাইন করতেছি আমি 6, আর এখানে আমি একটা কাজ করি যে এখানে দিলাম 6। ওকে, এখানে দেখেন এখানে কীভাবে ক্রিয়েট করছি, এ থেকে জেডের ভিতর আমরা যে কোনো ক্যারেক্টার নিতে পারবো। এখানে দেখেন আমি আপার কেস নিয়েছি, এরপর লোয়ার কেস, দেখেন এখানে আমি লোয়ার কেস ব্যবহার করছি, এবং এখানে কি করছি, এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত নিতে পাবো। আবার চাইলে আমি কী করতে পারবো? আন্ডারস্কোর। তাহলে এখানে যদি আমি করি যে আন্ডারস্কোরও অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এখানে ভ্যালু হিসেবে আমি যে কোনো কিছু দিতে পারবো। আমরা ভ্যালুর দিকে ফোকাস করতেছি না, আমরা ফোকাস রাখতেছি ভেরিয়েবলের দিকে। তাহলে দেখেন আমরা সব কিছু অ্যাড করে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখন যদি এটাকে আমরা প্রিন্ট করি অ্যান্ড রান, দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা চাইলে সব কিছু কম্বাইন করে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো, আমাদের যেরকম খুশি আমরা সেভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো। এরপরে আমরা আরেকটা রুল দেখেছিলাম, সেটি হচ্ছে ভেরিয়েবল শুধুমাত্র আন্ডারস্কোর অ্যাকসেপ্ট করে, আর আদার স্পেশাল ক্যারেক্টার নট অ্যালাউ। দ্যাট মিন্স শুধুমাত্র সে আন্ডারস্কোর অ্যালাউ করে, এরপর অন্যান্য যে স্পেশাল ক্যারেক্টার আছে এক্সাম্পল হিসেবে হ্যাশ, এক্সক্লামেটরি সাইন, এই টাইপের যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে এগুলো অ্যালাউ করে না। আমরা ভ্যালিড ভেরিয়েবল যদি দেখি, ধরেন এখান থেকে আমি দিচ্ছি আন্ডারস্কোর সিএম। সিএম ধরেন একজন ব্যক্তির নাম বা একটা সেলের নাম, এর ভিতরে আমরা কী করব? এর ভিতরে অ্যাসাইন করব, বা আমরা বলেছি যে সিএমের কাছে আছে ধরেন 50 টাকা। এখন হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করে দেখতে যাচ্ছি। জাস্ট এখানে যদি আমরা দিই প্রিন্ট, আমরা যদি আন্ডারস্কোর দিই, দিয়ে আমি এখানে কল করতেছি কাকে? কল করতেছি সিএমকে, এবং আমরা যদি এখানে রান করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু এটা আমার এক্সিকিউট হচ্ছে। আবার যদি আমরা এখানে আসি যে লোয়ার কেস যদি দেই, যে আমি এখানে আন্ডারস্কোর দিচ্ছি, দিয়ে এখানে আমি বলে দিলাম আপনার কাছে আছে ধরেন 20 টাকা, বা আপনার ভ্যালু হচ্ছে 20। আমরা যদি এটাকে প্রিন্ট করি আন্ডারস্কোর আপনার, এবং আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু 20 এখানে দেখাচ্ছে। তার মানে সে কী করতেছে?
আন্ডার স্কোর অ্যালাউ করতেছে। বাট আমরা যদি আসি স্পেশাল ক্যারেক্টার, অন্যান্য স্পেশাল ক্যারেক্টারগুলো, সেক্ষেত্রে কী হবে আমি এখানে মেনশন করে দিচ্ছি ইনভ্যালিড। আমরা যদি দেখা যায় একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যে এক্সক্লামেটরি সাইন দিলাম, দেওয়ার পরে এখানে যদি আমি দিই রায়তার কাছে আছে ধরেন 10 টাকা। রায়তা আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এর কাছে হচ্ছে 10 টাকা। আমরা যদি এটাকে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু এটা প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? কারণ এটা একটা ভ্যালিড ভেরিয়েবল না, এটা হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল। আমরা যদি এখানে রান করি তাহলে দেখেন এখানে কী হচ্ছে, ইনভ্যালিড সিনট্যাক্স। কত নম্বর লাইনে? 28 নম্বর লাইনে। আর কোন লাইনে? এই যে এই লাইনটাতে, এক্স্যাক্টলি এই লাইনটা হচ্ছে আমার ইনভ্যালিড। কেন? কারণ হচ্ছে এখানে আমরা স্পেশাল ক্যারেক্টার দিয়েছি এক্সক্লামেটরি সাইন, এটা আমার অ্যালাউ করতেছে না। আমি যদি এটাকে কেটে দিই, আমরা এটাকে কেটে দিই, দিয়ে যদি রান করি তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমার 10 প্রিন্ট করে দিচ্ছে। তার মানে স্পেশাল ক্যারেক্টার সে অ্যালাউ করতেছে না। আবার যদি ইনভ্যালিডের আরেকটা যদি আমরা রুল দেখি, ধরেন আমি এখানে দিলাম রিদি। ধরেন রিদির কাছে আছে 5 টাকা। আমরা এটাকে যদি এই ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করে ট্রাই করি রিদি দিয়ে আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন এখানে আসতেছে কি সিনট্যাক্স 0, দ্যাট মিনস ইনভ্যালিড সিনট্যাক্স। কারণ হচ্ছে এখানে এই স্পেশাল ক্যারেক্টারটি সে অ্যালাউ করতেছে না। তাহলে এটাকে আমরা কমেন্ট করে রেখে দেই। আমাদের আরেকটা রুল বাকি আছে, সেটা হচ্ছে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু রিজার্ভ কিওয়ার্ড থাকে, আর এই রিজার্ভ কিওয়ার্ডগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে কল করতে পারি না। তাহলে আমরা যদি এখানে দেখি যে রিজার্ভড কিওয়ার্ড, এখন দেখা যায় যে এই রিজার্ভ কিওয়ার্ডগুলো স্পেসিফিক কিছু টাস্ক থাকে। আমরা এই টাস্কগুলো কোন রিজার্ভ কিওয়ার্ড কী কাজ করে ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখব। বাট প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কী রিজার্ভ কিওয়ার্ড আছে, তার একটা আমরা সার্ভ দিয়েছিলাম। তো এখানে যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, আমরা যদি ফরকে ভেরিয়েবল হিসেবে কল করি এবং এর ভিতরে যদি আমরা অ্যাসাইন করি 30 এবং এটাকে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এটা প্রিন্ট হবে না, বা এটা আমাদের ইনভ্যালিড ভেরিয়েবল হিসেবে শো করবে। আমরা যদি এটাকে রান করি তাহলে দেখাচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স। কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে ফর হচ্ছে পাইথনে একটা রিজার্ভ কিওয়ার্ড, যে কারণে এটা আমাদের এরর আসতেছে। এখন যদি দেখা যায় যে আমি এখানে ফরের পর এস অ্যাড করলাম, এখন কিন্তু থাকতেছে এটা রিজার্ভ কিওয়ার্ড না। এখন আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারবো, এখানে প্রিন্ট হচ্ছে। আবার যদি আমরা চাই পাইথনে একটা রিজার্ভ কিওয়ার্ড আছে পাস, দিয়ে আমরা যদি এটাকে যদি রান করার ট্রাই করি এবং এখানে রান করি তারপর আমাদের কিন্তু এরর আসবে। কেন এরর আসতেছে? এরর আসার পেছনে রিজন হচ্ছে এটা হচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স। তো আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের ভেরিয়েবল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এরপর যদি প্র্যাকটিস করার সময় আপনাদের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি আপনার প্রবলেম জানালে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।